আপনারা এটা ভালো করেই জানেন যে শনিদেব এক একটি রাশিতে যখন রাশি পরিবর্তন করেন তখন এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করেন। ঠিক একইভাবে শনিদেব যখন নক্ষত্র পরিবর্তন করেন তখন এক একটি নক্ষত্রে উনি কম বেশি 1 বছর মতো অবস্থান করেন। যেহেতু শনিদেব অত্যন্ত ধীর গতির একটি প্ল্যানেট, সেই কারণে শনিদেবের প্রভাব মানুষের ওপর, প্রত্যেকটি মানুষের ওপর খুব গভীর হয় এবং এর এই প্রভাবের যে স্থায়িত্ব সেটাও কিন্তু অনেক বেশি হয়। আরেকটি বিষয়, শনিদেব হলেন আপনার কর্মের ফলদাতা। অর্থাৎ আপনি যদি কোনো কর্ম খারাপ করে থাকেন তাহলে নিশ্চিন্তে আপনি যেমন খারাপ ফল পাবেন, সেরকম আপনার যদি কোনো কর্ম ভালো থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য শনিদেব ভালো ফলটাই রেখে দেবেন। তো বৈদিক জ্যোতিষের গাণিতিক গণনা অনুযায়ী এই শনিদেব 2024 সালের 27শে ডিসেম্বর শতভিসা নক্ষত্র ছেড়ে দিয়ে পূর্বভাদ নক্ষত্রে প্রবেশ করেছেন। তো শনিদেবের এই যে গোচর, এই গোচরের ফলে কম বেশি প্রত্যেকটি রাশি তো প্রভাবিত হবে, তবে 3টি রাশি এরকম থাকছে যারা কিনা এই গোচরের ফলে বিশেষভাবে লাভবান হবে। আজকের ভিডিওতে আমি এই 3টে রাশি সম্পর্কেই আলোচনা করব। নমস্কার, আমি আচার্য অরূপ। শুরু করার আগে বিনম্র একটা অনুরোধ, সেটা হচ্ছে সমস্ত দরকারি অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের যারা কাছের মানুষ তারাও এই সম্পর্কে জানতে পারে। আর কমেন্টসে আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তার সাথে আপনারা কে কোন রাশির লোক সেটা অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে রাশিটি লাভবান হবে সেটি হলো তুলা রাশি। তুলা রাশি আপনারা জানেন শুক্র গ্রহের রাশি। এই রাশিতে শনিদেব উচ্চ হন, তার সাথে সাথে শক্তিশালীও হন। স্বাভাবিকভাবেই খুব ভালো ফল প্রদান করেন। এই গোচরের ফলে আপনাদের ভৌতিক সুখ অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেস সেটা কিন্তু অনেকটাই বাড়বে। জীবনে নতুন ভাবেও কিন্তু ভৌতিক সুখের বা ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেসের আগমন হবে। আপনার প্রায় সব রকম চেষ্টাই সফল হওয়ার সম্ভাবনা হতে দেখা যাচ্ছে, তাই চেষ্টা করতে একদমই ভুলবেন না। মান সম্মানেরও বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, আয়ের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, খুব ভালো লাভের মুখ দেখতে পারবেন আপনারা এবং চেষ্টা করলে ব্যবসা আপনাদের এক্সপেনশন অর্থাৎ বৃদ্ধি করাও কিন্তু সম্ভব হবে। আয়ের নতুন নতুন রাস্তা স্রোত আপনারা খুঁজে পেতে পারেন এবং আর্থিক স্থিরতা লাভ আপনাদের জন্য, তুলা রাশির লোকদের জন্য কিন্তু সম্ভব হবে। দ্বিতীয় যে রাশিটা সেটি হলো ধনু রাশি। ধনু রাশির লোকেদের জন্য এই সময়টা আপনারা জানবেন যে এটা আপনাদের উন্নতি করার সময়। শনিদেবের কৃপায় আপনার আত্মবিশ্বাস অনেক বাড়বে এবং কর্মে উন্নতি হওয়ারও সম্ভাবনা থাকবে। পরিশ্রমের পুরো ফল আপনি কিন্তু পেতে পারেন, অর্থাৎ যতটা পরিশ্রম করবেন ততটাই ফল আপনি পেতে পারেন। সেই ক্ষেত্রে সেই কারণে আর কি পরিশ্রমের ব্যাপারে আপনি খেয়াল রাখবেন, পারলে পরিশ্রম বাড়াবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সাথে সাথে নতুন দায়িত্বও পেতে পারেন। রোজগারের নতুন কোনো পথ একটু খুঁজলেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আর্থিক বিষয়ে বলবো, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথেষ্ট আপনি সতর্ক মানে নিজেই হয়ে উঠবেন আর কি। আর 3 নম্বর যে রাশিটা সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনিদেবের নিজস্ব রাশি এবং মূলত্রিকোণ রাশি। কুম্ভ রাশির লোকদের ক্যারিয়ার এবং ব্যবসায় সফল হওয়ার বেশ ভালো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় লাভের সম্ভাবনাও আছে এবং ব্যবসায় কেউ যদি আপনাদের সহযোগিতা করে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসায় গ্রোথ দিতে পারবেন, অর্থাৎ ব্যবসায় গ্রোথ হওয়া সম্ভব হবে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি করার সুযোগ বেশ ভালো রকম ভাবে থাকবে। তবে এর সাথে সাথে একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার কিন্তু চাকরির স্থান পরিবর্তন হতে পারে, দ্যাটস মিন ট্রান্সফার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। হঠাৎ কোনো অর্থ লাভ আপনি করতে পারেন।
পূর্বে বিনিয়োগ করা কোনো অর্থ থেকে আপনি লাভবান হতে পারেন এবং আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা থাকবে। ছাত্রছাত্রীদের জন্য বলবো এই সময়টা কিন্তু খুবই ভালো সময়। উন্নতির ক্ষেত্রে যে বাধাগুলো এতদিন ধরে আসছিল সেগুলো দূর হওয়ার সম্ভাবনা থাকবে। সংসারে মোটামুটি ভাবে সুখ শান্তি বজায় থাকবে। শেষ করার আগে একটা দরকারি কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে সেই জন্মকুণ্ডলীতে গ্রহের যেরকম অবস্থান থাকবে সেই অবস্থান অনুযায়ী কিন্তু আপনাদের ফলের তারতম্য মানে ফল পাওয়ার তারতম্য ঘটতে পারে। সেই কারণে এই যে গোচরের সময়টা সেইটার যদি ম্যাক্সিমাম লাভ নিতে হয় তাহলে এটা আপনার জানা বিশেষ প্রয়োজন যে কোন জায়গাটায় আপনাকে ঠিক সাবধান হতে হবে বা কোন জায়গাটায় ঠিক আপনাকে চেষ্টাটা বাড়াতে হবে। আর সেই জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীটা পর্যালোচনা করিয়ে নেওয়া বিশেষ প্রয়োজন। আর এর জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আপনারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।